ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আপনাদের সাথে সারাদিন কি করেছি সবই শেয়ার করব। আজকে খুবই স্পেশাল একটা পিঠা বানানো হচ্ছে, যেটা হচ্ছে আমার শাশুড়ি মার অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে মালপোয়া বা তেলের পিঠা যেটাকে বলে। আমাদের এখানে কিন্তু এটাকে বলে তেলের পিঠা, বাট অনেক মালপোয়া বলে। তো এটা মা খুবই মজা করে বানায়। প্রতিবারই যখন বানানো হয় মা এটা নিজের হাতে বানায়, আর বাসায় সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, মালপোয়া বা তেলের পিঠা কার কার পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কাছে ভালো লাগে, বাট মা এটা পছন্দ করে হচ্ছে চিনি দিয়ে। আমার কাছে খেজুরের গুড়েরটা বেশি ভালো লাগে। বাবা অনেকগুলা আনারস নিয়ে আসছিল, এগুলা কেটে ভর্তা করা হবে। এই পিঠা আমি আগে কখনো বানাইনি, এখনো বানাই না। মা সবসময় বানায় বা আপা বানায়। আর অনেক গরমও পড়েছে, আমি চলে গিয়েছিলাম আমার বারান্দায়। আমার বারান্দায় আসলে অনেক বেশি ভালো লাগে। আর দেখি এত পরিমাণ মেঘলা হয়েছে আকাশ, আর বৃষ্টিও হয়েছিল, একদম অল্প অল্প বৃষ্টি। ইদানিং কিন্তু অনেক বেশি গরম পড়ছে আর রোদও উঠছে কড়া। তো এই গরমের মধ্যেই আমরা মালপোয়া বা তেলের পিঠা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছিল, আর বাড়ির সবাইও ভালো করে খেয়েছে। আর খুবই সফট হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল, খেতে অনেক মজা। এত পরিমাণ মিষ্টি খাওয়ার পর মন চাচ্ছিল একটু ঝাল ঝাল কিছু খাই। এই কারণে বাসায় আজকে বানাবো চিকেন সমোসা, যেটা একদম মানে মিনি সমোসাগুলো হয় না ফ্রোজেন করা, ওই স্টাইলে করা হবে। আর তফাৎ টিফিনের জন্য কয়েকটা রেখে দিব। এখানে আমি সমোসার শীট করে নিয়েছিলাম, অনেকগুলো হয়েছিল, আর এগুলো আমি বানাবো। আর ভিতরের পুরটার জন্য আমি এখানে চিকেন সিদ্ধ করে এটা ভালো করে আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছিলাম। আর এখানে সবকিছু রেডি হয়ে গেছে। আর এই পুরটা খালি খেতে এত পরিমাণ মজা হয়। ধনিয়া পাতা ছিল না বাসায়, ধনিয়া পাতা অ্যাড করলে আরো বেশি মজা হতো। খুবই সিম্পল, বাট খেতে অনেক বেশি মজার হয়। আমার কাছে তো রেস্টুরেন্ট বা বাইরের সমোসাগুলা থেকে এই সমোসাটা খেতে ভালো লাগে। এই পুরটা কিন্তু বাসায় যখন বানাই মা আমি এমনিতেই অনেকটুকু খেয়ে ফেলি, অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ, তবে আজকে কোনো ভিডিও করা হয়নি। তো এখানে সবগুলা বানানো হয়ে গেছে। এগুলা আমি কিছু পরিমাণ ফ্রোজেন করে রেখে দেব। এগুলা রেখে দিয়েছিলাম তফার জন্য, তফার টিফিনে দেওয়ার জন্য। আর কতগুলা আমরা ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর এখানে কয়েকটা রোল তফা বানিয়েছিল, যদিও ভিতরে কোনো পুর দেয়নি, এমনি বানিয়েছিল। ওখান থেকে ওই যে দেখা যাচ্ছে না লম্বা রোলটা, ওইটা নিয়েছিলাম, ওটা একটাই ভেজেছিলাম। তফা 3টা বানিয়েছিল, তার মধ্যে একটাই ভেজে দিয়েছি। আর আপনারা বিশ্বাস করবেন না, যদি বাসায় এরকম বানিয়ে খাওয়া যায় তাহলে তো হেলদি হয়, আর অনেক বেশি টেস্টও হয়। আর ভেতরের পুরটা মনের মতো করে দেওয়া যায়, অনেক বেশি পরিমাণে পুর দিয়ে এই সমোসা বা স্প্রিং রোলগুলা বানানো যায়। আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট বা বাহির থেকে কোনো অংশেই কম হয় না। আর তফা তো একদম এক্সাইটেড ছিল কখন এটা খাবে। তো অনেক বেশি মজার হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।